Finally, the day has come যেদিন কিনা the biggest game of club football history and হ্যাঁ two of the biggest team of club football will face each other and আমি কথা বলতাছি the El Clasico between Barcelona versus Real Madrid, the biggest two teams of the world. কেননা এই দুইটা টিমের যদি ফ্যান বেস কম্পেয়ার করো, তুমি যদি এই দুইটা টিমের ফ্যান বেস আলাদা করে দাও না, অলমোস্ট 99.99% ফুটবল ফ্যান্সি এক পাশে চলে যাবে। কেননা হ্যাঁ, এই দুইটা টিম হইতেছে দ্য বিগেস্ট টিম ইন ফুটবল হিস্ট্রি। দোনোটা সেম লিগের টিম, দোনোটা বড় বড় রাইভেল, অ্যান্ড এই দুইটা টিমই হইতেছে বিগেস্ট টিম। এর থেকে বড় কোনো টিম নাই ভাই, এর আশেপাশেও কোনো টিম নাই। এই টিমগুলো যত বড়, এর আশেপাশেও কোনো টিম নাই। তুমি হিস্ট্রি দেখো, তুমি ক্লাব রেকর্ড দেখো, বা তুমি এদের প্লেয়ার হিস্ট্রি দেখে নাও, এই ক্লাবের ইতিহাসের মতো, মানে এই ক্লাবগুলোর ইতিহাসের মতো আর কোনো ক্লাবের ইতিহাস নাই। লাস্ট ইয়ার 4 বার এই ক্লাবগুলো ফেস হয়েছে, মানে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো হয়েছে, অ্যান্ড 4বারই বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে পুরো ধুইছে। লবণ দিয়া, হুইল পাউডার দিয়া, ডিটারজেন্ট দিয়া, ভিমবার দিয়া, 100 লেবু শক্তি দিয়া ধুইছে। অ্যান্ড নাও ইটস টাইম ফর রিয়াল মাদ্রিদ টু শাইন অ্যাগেন। কেননা বার্সেলোনা এখন সবচাইতে লো পয়েন্টে আছে, বলতে গেলে সবচাইতে লো পয়েন্টে আছে। কেননা বার্সেলোনা টিমের ভাই মেন প্লেয়ার ইনজুর, যারা কিনা এল ক্লাসিকোতে ব্যাঙ্গারের উপর ব্যাঙ্গার মারতো তারা ইনজুর। দ্য কোল সেলিব্রেশন অফ রবার্ট লেভানডস্কি at Bernabeu, we will miss that. The comeback celebration of Rafinha, we will miss that. The player who goes in the deep and control the ball, we will miss him. And Barcelona যে খালি ইনজুরি লিস্ট এই জায়গায় শেষ এটা না, এটি হচ্ছে বার্সেলোনার ইনজুরি লিস্ট। দেখতেই পারতাছো বার্সেলোনার ইনজুরি প্লেয়ার দিয়ে একটা আলাদা স্কোয়াড বানান যাবো, এরকম একটা অবস্থা হয়ে আছে। অন দি আদার হ্যান্ড রিয়াল মাদ্রিদে যদি তুমি ইনজুরি লিস্টটা দেখো, ওয়ান অফ দ্য মেন প্লেয়ার রুদিগার ইজ ইনজুর, অ্যান্ড তেমন কেউ নাই ইনজুরি লিস্টে, তেমন কেউ নাই, বাকি সবাই আছে। প্লাস লাস্ট সিজন এতবার মারা খাওয়ার পর রিয়াল মাদ্রিদ তাদের টিমকে এতটা পরিবর্তন করেছে, নিউ কোচ, নিউ প্লেয়ার্স, নিউ স্টার প্লেয়ার্স, টিমটাকে পুরো নতুন টিম বানায় ফেলছে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ ইজ কারেন্টলি নাও ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন ফর্ম রাইট নাও। ম্যাচটা খুবই দুর্দান্ত হতে যাচ্ছে, কেননা শুধু যে রিয়াল মাদ্রিদ ফর্মে আছে দেখা বার্সেলোনা ভয়ে আছে এরকম না, বার্সেলোনা অফ ফর্মে থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদ ফ্যানরা ভয়ে আছে, কাইন্ড অফ ভয়ে আছে। অ্যান্ড এটা অনেক রিয়াল মাদ্রিদ ফ্যানরা স্বীকার করবে না, বাট ডিপ ডাউন দে আর স্কেয়ার্ড। কেননা বার্সেলোনার টিমের একটা ইউনিক জিনিস হচ্ছে দ্য আনপ্রেডিক্টেবিলিটি। কেননা বার্সেলোনার স্কোরিং হেড শুধুমাত্র একটাই না, রিয়াল মাদ্রিদে যদি স্কোরিং হেড দেখতে যাও, দ্য মেন স্কোরার ইজ কিলিয়ান এমবাপ্পে। বাট বার্সেলোনা যদি মেন স্কোরার দেখতে যাও, তুমি কাকে খুঁজবা? ফার্মিন লোপেস, লামিন জামাল, র্যাশফোর্ড, পেদ্রি, কাকে ধরবা তুমি? তো বার্সেলোনার এই আনপ্রেডিক্টেবিলিটির জন্যই হয়তো বা বার্সেলোনা আজকের ম্যাচে জিততেও পারে আর হারতেও পারে। বাট অ্যাজ এ বার্সা ফ্যান আমি আশা করবো যাতে বার্সেলোনা যেভাবে হোক ম্যাচটা জিতে, কেন বার্সেলোনা হ্যাজ দ্যাট এবিলিটি টু উইন দ্য ম্যাচ। হ্যাঁ, আমাদের কোচ রেড কার্ড খেয়া বয়ে আছে, আমাদের কি প্লেয়ারগুলো নাই, বাট উই আর বার্সেলোনা অ্যান্ড দ্য মোটিভেশন ইজ ইনাফ ফর আস। অ্যান্ড এই সিজন বার্সেলোনার স্টার্টিংটা অত সুন্দর যায় নাই, অ্যান্ড অনেকে হয়তো এখন বলতে পারো যে বার্সেলোনা তো ফর্মে আছে, কেননা লাস্ট ম্যাচে তারা 6-1 গোলে জিতছে। ভাই, অলিম্পিয়ানো কোনো বড় টিম না যাদেরকে হারানো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বার্সেলোনা ওদেরকে ইজিলি বিট করতো। আমরা সব বার্সা ফ্যানরা একটা 4-0 স্কোর লাইনের আশা করতেছিলাম, সেখানে আমরা একটা 6-1 স্কোর লাইন পাইছি, উইচ ইজ গ্রেট ফর আস, ফর আওয়ার টিম, ফর দ্য মোটিভেশন। বাট স্কোর লাইনের বেসিসে যদি তুমি বার্সেলোনাকে জাজ করো, মাই ব্রো, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ফুটবল। কেননা এই সিজন আমরা দেখছি বার্সেলোনাকে পিএসজি পুরো ধুয়ে দিছে। তো আবার পিএসজির অনেক প্লেয়ার ইঞ্জুরি ছিল, বার্সেলোনার অনেক প্লেয়ার ইঞ্জুরি ছিল, বাট দ্য মেন থিং ইজ পিএসজির কাছে ওই টাকাটা ছিল, পিএসজির কাছে ওই প্লেয়ারের ব্যাকআপটা ছিল, যাতে তার প্লেয়ার না থাকলেও ভালোভাবে একটা গেম খেলতে পারে। বাট বার্সেলোনার কাছে ওটা নাই। বার্সেলোনা এই সিজন মাত্র 27 মিলিয়ন খরচ করছে, যার মধ্যে 25 মিলিয়নও ছিল জোয়ান গার্সিয়ার একার। সো ইয়া, বার্সেলোনা ডিডন্ট স্পেন্ড এনি কাইন্ড অফ মানি দিস ট্রান্সফার মার্কেট, অ্যান্ড দে আর প্লেইং উইথ দ্য সেম টিম। অ্যান্ড বার্সেলোনার যে মেন 11 সেটা লাস্ট খেলেছিল আরো 5 মাস আগে। ক্যান ইউ ইমাজিন, 5 মাস আগে বার্সেলোনা তাদের মেন 11 প্লেয়ার খেলছে, তারপর কোনো না কোনো প্লেয়ার মেন 11 থেকে গায়েব ছিল, আর এখন তো অনেকগুলো প্লেয়ারই মেন 11 থেকে গায়েব। লাইক তুমি একবার জিনিসটা ইমাজিন করো, বার্সেলোনার স্ট্রাইকার ভার্সেস রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। আমাদের স্ট্রাইকার এখন মানে এই এল ক্লাসিকোর জন্য আছে ফারান তোরেস, আর অন্যদিকে আছে কিলিয়ান এমবাপ্পে। ক্যান ইউ জাস্ট ইমাজিন ফারান তোরেস এগেনস্ট কিলিয়ান এমবাপ্পে, হু ইজ পারফর্মিং অ্যাট দ্য টপ লেভেল রাইট নাও? কেননা কিলিয়ান এমবাপ্পে ও প্রতি গেমে স্কোর করতেছে, অলমোস্ট লাস্ট গেমে মিস করছে, এছাড়া প্রতি গেমে হি ওয়াজ স্কোরিং গোলস। সো ইয়া, বার্সেলোনার জন্য জিনিসটা খুবই খুবই হার্ড হতে যাচ্ছে। এটা কোনো নর্মাল একটা জিনিস হবে না, মানে নর্মাল কোনো একটা ম্যাচ হবে না। দিস ম্যাচ ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি হার্ড ফর বার্সেলোনা। অ্যান্ড রিয়াল মাদ্রিদ যদি এই ম্যাচটা হারে, রিয়াল মাদ্রিদ ততটা প্রেসারে পড়বে না, কেননা ওরা এই সিজন খুবই ভালো খেলতেছে। রিয়াল মাদ্রিদ
হারতে চাইবে না, বাট ওরা মিনিমাম ড্র করলেও বা হারলেও অত ইফেক্ট পড়বে না। বাট বার্সেলোনার অনেক ইফেক্ট পড়বে, কেন বার্সেলোনা অলরেডি রিয়াল মাদ্রিদ থেকে 2 পয়েন্ট পিছায় আছে লিগ ম্যাচে। অ্যান্ড অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে বার্সেলোনা টিমের উপর, কেননা ম্যাচের আগে লামিন ইয়ামালের স্টেটমেন্ট রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের উপর আগুন ধরায় দিছে। লাইক লামিন ইয়ামাল স্টেটমেন্ট দিছে যে রিয়াল মাদ্রিদ প্লেয়াররা সব থেকে বেশি হেল্প পায় রেফারি থেকে, আর তারাই রেফারি নিয়ে কমপ্লেন করে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো যে লামিন ইয়ামাল কোনো কিছু ভুল বলছে। তুমি যদি লাস্ট এল ক্লাসিকোর কথাই ভাবো বা লাস্ট এল ক্লাসিকোর ক্লিপগুলাই দেখো, হাউ উইল ইউ ডিফাইন দ্যাট দ্য রেফারি ডিডেন্ট হেল্প রিয়াল মাদ্রিদ? কেননা বেশিরভাগ ডিসিশন এমন এমন ডিসিশন দিতেছিল যে আলাদা যেই ফুটবল এক্সপার্ট আছে, ফুটবল লেজেন্ড আছে, তারা শুধু অবাক যে এইসব ডিসিশন কেমনে দিতেছে, একটা বড় ম্যাচে ওপেনলি এইসব ডিসিশন কেমনে দিতেছে। সো লামিন ইয়ামাল ওয়াজ রাইট। অ্যান্ড রিয়াল মাদ্রিদ প্লেয়াররা, রিয়াল মাদ্রিদ ফ্যানরা ফিউরিয়াস হোক গা ভাই, এটা নতুন কিছু না। রিয়াল মাদ্রিদ উইল অলওয়েজ কমপ্লেন অ্যাবাউট রেফারি, বাট দ্য টিম হু গেট মোস্ট ফেভার্ড বাই দ্য রেফারি ইজ রিয়াল মাদ্রিদ। সো বার্সেলোনা যে খারাপ ফর্মে আছে শুধু এটাই না, রিয়াল মাদ্রিদ যে অনেক ভালো ফর্মে আছে জিনিসটা এরকম না। কেননা the derby between Real Madrid versus Atletico Madrid was totally unimaginable. Atletico Madrid রিয়াল মাদ্রিদের পুরো ধুইয়া দিছে। অ্যান্ড শুধু যে এটাই হয়েছে এরকম না, জুভেন্টাসের বিপক্ষেও আমরা দেখছি স্ট্রাগল করতে। অ্যান্ড সেম টিম যখন পিএসজির বিপক্ষে খেলছে, দে ওয়ার ডিমলিশড বাই পিএসজি। সো হ্যাঁ, রিয়াল মাদ্রিদের একটা লো পয়েন্ট হচ্ছে রিয়াল মাদ্রিদ যদি কোনো বড় টিমের এগেনস্টে খেলে, রিয়াল মাদ্রিদ সাফার দ্য মোস্ট। আর বিশেষ করে তাদের ডিফেন্স লাইন আপটা অনেক সাফার করে। অ্যান্ড আজকের ম্যাচে দেখা যাক কে সবচেয়ে ভালো লাইন আপটা ধরে রাখতে পারে ডিফেন্স লাইন আপে। অ্যান্ড বার্সেলোনা, আমি আশা করবো আজকে ডিফেন্স লাইন আপে কুবার্সি এবং আরুহোকে খেলানো হবে, কেননা ক্রিস্টেনসনকে এই ম্যাচে খেলানো হবে না, কেননা এমবাপ্পের সাথে কম্পিট করতে হবে স্পিডের মধ্যে। অ্যান্ড যেটার মধ্যে আরুহো কিছুটা পারলেও ক্রিস্টেনসন ততটা পারবে না। অ্যান্ড বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, আমি সবচেয়ে বেশি ডরাচ্ছি যাকে নিয়ে, সে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। এটা না যে সে ভালো খেলে, আমি ডরাচ্ছি তার ওভার অ্যাক্টিংকে নিয়ে। কেননা লিটারালি আমরা কয়েক ম্যাচ ধরে এই সিজনে কতগুলো ম্যাচে আমরা দেখছি ও যে পরিমাণের ওভার অ্যাক্টিং করতে পারে, আর যেভাবে রিয়াল মাদ্রিদরা রেফারি থেকে ফেভারিং পায়। সো এই ম্যাচে আমি সবচেয়ে বেশি ওকে নিয়ে ভয় করতেছি, কেননা এই ম্যাচের মধ্যে তুমি অনেক কার্ড দেখবে ভাই, চোখ বন্ধ করে তুমি ধরে রাখো এই ম্যাচে 3 থেকে 4টা কার্ড বার্সেলোনা খাবে, টোটালি খাবে। অ্যান্ড দেখা যাক এই ম্যাচের মধ্যে কি হয়। আই এম ভেরি এক্সাইটেড। অ্যান্ড আমার যদি স্কোর প্রেডিকশন দিতে হয় এই ম্যাচের মধ্যে, আই উইল কিপ দ্য হোপ টু মাই টিম। অ্যান্ড আমি আশা করবো এই গেমটা বার্সেলোনা জিতবে, হয় 2-2 গোলে ড্র করবে, নয় 2-1 গোলে জিতবে। অ্যান্ড যেহেতু বার্সেলোনার এখন ডিফেন্স লাইন আপটা তত ভালো না, অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে অনেক ফর্মে আছে, সো আমি এটাও আশা করতে পারি যে এই ম্যাচটা হয়তো বা 3-2 গোলে বার্সেলোনা জিতবে। বাট বার্সেলোনা এই ম্যাচটা হারবে আমি এটা এখনো ইমাজিন করতে পারতাছি না, কারণ বার্সেলোনার প্লেয়ার না থাকলেও বার্সেলোনার আনপ্রেডিক্টেবিলিটি টু স্কোর এ গোল ইজ আনইমাজিনেবল। কেন র্যাশফোর্ড বলো, ফার্মিন লোপেজ বলো, অ্যান্ড লামিন ইয়ামালি বলো, আমাদের আমাদের এখনো মিড এবং ফরওয়ার্ডগুলা ভালোই আছে, আমি বলবো না যে খারাপ আছে। সো I can't imagine my team to lose this game. I think Barcelona will beat Real Madrid this time also. And যদি না জিতে অবশ্যই ড্র হবে, বাট বার্সেলোনা উইল লুজ দ্য গেম আমি এটা এখনো ইমাজিন করতে পারতাছি না, জিনিসটা হবেও না আমি আশা করি। সো দেখা যাক আজকে রাত্রে কি হয়, দ্য বিগেস্ট গেম অফ ক্লাব ফুটবল হিস্ট্রি, সেটার মধ্যে কি হয় দেখা যাক। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমার প্রেডিকশন এই গেমকে নিয়ে বা তোমার মতামত এই গেমকে নিয়ে। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল এই গেমের রিভিউ নিয়ে। হয়তো বা আমি হ্যাপি থাকবো, নয়তো বা আমি অনেক স্যাড থাকবো। সো দেখা যাক সেই ভিডিওতে কি হয়, বা দেখা যাক আজকে রাত্রে কি হয়। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পিস আউট।